রোজা রাখতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, গীবত থেকে দূরে থাকতে হবে, পরের সমালোচনা বা পরের পর্যালোচনা থেকে নিজেকে বিরত থাকতে হবে, কারণ এগুলো রোজাকে কমজোর করে দেয়। সমালোচনা একটি মারাত্মক বিষয়, যেটা সমাজকে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। গীবতটা এটা স্পষ্ট, এটা কোরআনে নিষেধ করা হয়েছে যে গীবত করা একটা মহাপাপ। নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন, হে ঈমানদারগণ, যে তোমরা ধারণা থেকে বাঁচো, কেননা ধারণাই হচ্ছে গুনাহ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অপরের গীবত করো না, একে অপরের সমালোচনা করো না। ওয়ালা তাজাসসু, এবং তোমরা জাসুসি করো না, কারো গোপন তথ্য অন্বেষণ করার জন্য পিছনে লেগো না। জাসুসি করা অর্থাৎ গোপন তথ্য অন্বেষণ করা। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি এটা পছন্দ করো যে নিজের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে, নিজের মৃত ভাইয়ের গোশত খাবে, এটা কি পছন্দ করো? ফাকারিহতুমু, তোমরা কখনো এটা পছন্দ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুলকারী। তাহলে আমাদেরকে সর্ব অবস্থায় গীবত থেকে বেঁচে থাকতে হবে। গীবতের সংজ্ঞা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আতাদরুন আমাল গীবাত, এই গীবতটা কি? তো সাহাবীরা বলেছিলেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা, যার অনুপস্থিতিতে এমন কথা বলা যে পরক্ষণে শুনলে, ওই কথাটা শুনলে সে আঘাত পাবে, ওটাই হচ্ছে গীবত। নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করা হয়েছিল, যদি ওই ভাইয়ের মধ্যে ওই বিষয়টা থাকে, ওই দোষটা থাকে, আর যদি বর্ণনা করা হয় তাহলে কি হবে? নবী সাল্লাল্লাহু বললেন, তুমি তা গীবত করলে। আর যদি না থাকে তাহলে তুমি কি করলে? ফাকাদ বাহাত্তা, তার ব্যাপারে তহুমাত দিলে, মিথ্যা অপবাদ দিলে। এইজন্য আমাদেরকে মুখের রোজা যেটা, এটা আমাদেরকে পালন করতে হবে। অনার্থক কথা, গীবত থেকে বিরত থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে ওই ব্যক্তি কিয়ামতের দিনে সবচেয়ে নিকৃষ্ট, ইয়াউমা তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামা দাল ওয়াজহাইন। হাদিসের ভাষা, স্পষ্ট ভাষায় বলছেন যে ওই ব্যক্তি কিয়ামতের দিনে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে যার দুটো মুখ রয়েছে, একজনের কথা অপরজনকে, অপরজনের কথা অপরজনকে লাগাম ভাগাম করা, যেটা বলছে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট। তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতি জাল ওয়াজহাইন, ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। তাহলে আমাদের মুখের রোজা রাখতে হবে, অনার্থক কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যেগুলো প্রয়োজন নেই, যে কথাগুলো, ওগুলো থেকে বিরত থাকতে হবে। কথা বললে ভালো কথা বলতে হবে। কুল খাইরান, হাদিসে এসেছে কুল খাইরান আও লিয়াসমুত, কথা বললে ভালো কথা বলো, আও লিয়াসমুত, অথবা চুপ থাকো। তাহলে মুখের রোজা রাখতে হবে। তারপরে আসি যে শরীরের রোজা, যেটা শরীরের রোজা, এটা বলা হয় যে শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খাওয়া, পানাহার, দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকা। কোরআনে একটি প্রমাণ এসেছে, কোরআনে যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা খাও এবং পান করো যতক্ষণ না ফজর উদিত হয়, ততক্ষণ পর্যন্ত খাও। সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, এবং রাত পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। তাহলে শরীরের যে রোজা, সে রোজা আমাদেরকে পালন করতে হবে। খাওয়া, পানাহার ইত্যাদি কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারপরে চোখ, কান, হাত, পা এরও রোজা রয়েছে। যেমন চোখের রোজা, অশ্লীল কিছু না দেখা, অশ্লীল যে অপকর্ম সেগুলো না দেখা, চোখের রোজা আমাদেরকে রাখতে হবে। যেমন কোরআনে সূরা
নূরে সূরা মুমিনুন এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা তোমাদের চক্ষুকে নিম্নে রাখো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চক্ষুকে নিচে রাখো, নিজের চোখকে সংযত রাখো এবং লজ্জাস্থানকে হেফাজত করো। তাহলে চোখেরও রোজা আছে, চোখেরও রোজা আমাদেরকে রাখতে হবে, অশ্লীল কিছু না দেখা। কানের রোজা, যেমন অশ্লীল ভাষা না শোনা, এগুলো হচ্ছে কানের রোজা। চোখ কান এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সম্পর্কে জিজ্ঞেস করবেন। সূরা বানী ইসরাঈল এসেছে যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমাদের জানা নেই, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, সেই বিষয়ের পিছনে লেগো না। ইন্না সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু কানা আনহু মাসউলা, নিশ্চয় কান, চোখ এবং হৃদয় এগুলো জিজ্ঞেস করা হবে। তাহলে এগুলোর রোজা রয়েছে, চক্ষু কর্ণ এগুলোর রোজা রয়েছে, কান ভালো কিছু শোনা, খারাপ কিছু থেকে খারাপ কিছু না শোনা এগুলোর রোজা রয়েছে। এগুলোর রোজা আমাদেরকে রাখতে হবে। তাহলে পূর্ণাঙ্গভাবে রোজা রাখা হবে। একজন মুমিন সমস্ত কিছুই পালন করবে। রোজাটা এমন একটি মাস, আত্মসংযমের মাস। এটা আমাদেরকে আত্মশুদ্ধি বা নিজেকে সংশোধন করা একটা মাধ্যম, যে আগামী দিনে কিভাবে আমাদের জীবন পরিচালিত করব, এটা আমাদেরকে শিক্ষা দেয়। এবার আসছে যে রোজার যে ফজিলত, রোজার ফজিলত কি আছে। একটি হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি বা যে বান্দা একদিন আল্লাহর রাস্তায় রোজা রাখবে, ইল্লা বাদাহুল্লাহু যালিকাল ইয়াওম আন ওয়াজিন্না 70 খরিফান, ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বছরের জাহান্নামের আগুনের দূরত্বে রাখবেন। 70 বছর যে দূরত্ব আগুনের, সেই দূরত্ব রাখবেন, অর্থাৎ সে ব্যক্তি জাহান্নামে যাবে না। এটা এমন একটি মাস, যে মাসে কি করা হয় যে জান্নাতের দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মোচন করে দেন, জান্নাতের দরজাকে খুলে দেন এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। হাদিসে এসেছে ইদা দাখালা শাহরু রমজান, যখন রমজান মাস শুরু হয় তখন কি করেন, ফতিহাত আবওয়াবুস সামা, যে আসমানের দরজা সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। অন্য বর্ণনা এসেছে ফতিহাত আবওয়াবুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের দরজা সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন এবং শয়তানকে বেরি করিয়ে দেন। অন্য একটা বর্ণনা এসেছে যে ফতিহাত আবওয়াবুর রহমা, অর্থাৎ রহমতের দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মোচন করেন বা খুলে দেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ একটি মাস। আরবি নবম মাস হচ্ছে রমজান মাস, যে মাসের অনেক গুরুত্ব রয়েছে। এই মাসে অনেক কিছু রয়েছে, নেকি করার একটা মাস, যে মাসে জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। এই মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার করা প্রত্যেকের জন্য এটা কর্তব্য। যে এই মাসে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে হবে। এই মাস হচ্ছে নিজেকে সংশোধন করার মাস। লাআল্লাকুম তাত্তাকুন, এটা কোরআন বলছে যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আত্মসংযমী হতে পারো, যাতে তোমরা খোদাভীরু হতে পারো। একটি হাদিসে এসেছে যে তারাবির গুরুত্ব, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি সওয়াবের সাথে নিয়ত করবে, সওয়াবের নিয়ত করে ঈমানের সহিত রোজা রাখবে, তার পূর্বেকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ ক্ষমা করে দেবেন। ওমান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে, অর্থাৎ তারাবির নামাজ পড়বে, তার পূর্বেকার গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তাহলে আমাদেরকে এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি আনুগত্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধি নিষেধ রয়েছে সেগুলো পালন করতে হবে। যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পালন করতে বলেছেন সেগুলোকে পালন করতে হবে, এবং যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের জীবনকে সংশোধন করতে হবে। এখন এটা হচ্ছে সংশোধন করা একটি মাস, যে আমরা কেউ জানি না কে কখন মৃত্যুবরণ করব, এজন্য সর্বদাই প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে
ঈমানী অবস্থায় থাকতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ঈমানী অবস্থায় থাকতে হবে, কখন কার মৃত্যু হবে কেউ বলতে পারবে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলি বোঝার এবং উপলব্ধি করার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন।